এখন যে ছবিটা স্ক্রিনের সামনে দেখাচ্ছি এখানে যে কি ভুল হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে পরিষ্কার বলে দেবো। এখানে দেখতে পাচ্ছি যে একটা কলম ঢালা হচ্ছে এবং কলমের বোর্ডের উপর দিয়ে ড্রিল করে লিন্টেল কানেক্ট হয় বলে সেই জায়গায় আনুমানিকভাবে কতগুলো রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা কি সঠিক প্র্যাকটিস? যদি এটা সঠিক প্র্যাকটিস না হয়ে থাকে তাহলে এর পরিবর্তে কি করলে সেটা বেটার হতো সেটাই ভিডিওর মধ্যে আসবে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, যারা আমাকে ভালোবাসেন, ভিডিও দেখেন মনোযোগ দিয়ে, তাদের কাছে এই ভিডিওগুলো খুবই দামি। এবং যারা ভাবেন যে আপনি ভিডিওর বাইরে এই কথাগুলো বলছেন, ভিডিওর বাইরে প্রত্যেকটা কথা কিন্তু মূল্যবান, এগুলো আপনাদেরকে শুনতে হবে, শুধু নির্যাসটুকু নেবো ভাবলে হবে না। আজকে ভিডিও শুরুর পূর্বে কতগুলো কৃতজ্ঞতা স্বীকার করব, কতগুলো মানুষের কমেন্টকে, তারপরে আমি ভিডিওতে আসবো। খুব গুরুত্বপূর্ণ টপিক হতে যাচ্ছে। তো সবার প্রথমে একটা কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নিরাপদ দেরিয়া বলেছিলেন যে আমি একজন মিস্ত্রি, তোমার ভিডিও থেকে অনেক শিক্ষা নিই। তার মানে এই কমেন্টটা কেন তুললাম, এরকম বহুত কমেন্ট আমাদের কাছে আসছে। যে সমস্ত মিস্ত্রিরা অনেক সময় তাদের ঘৃণাগুলো, হেডগুলোকে মানে ছড়াচ্ছেন যে আপনাদের ভিতরের কথাগুলো ইঞ্জিনিয়াররা বলে দিচ্ছে, তাহলে আপনাদের ব্যবসা করা হবে না, তাদের জন্য এটা বলি, শুধু ব্যবসাদার হতে এসে পাবলিকের ক্ষতি করবেন না। এরকমও মিস্ত্রি রয়েছে যারা কিন্তু ভালো জিনিসটা শিখতে চায় আর মানুষকে ভালো কাজটা দিতে চায়, এবং ভালো কাজের জন্য যে পারিশ্রমিকটা নেওয়া দরকার সেটা আপনারা নিতে পারেন। আর যদি তারা সেই পারিশ্রমিকটা না দিতে চায় তাহলে তাদেরকে এটা বলে দেবেন যে এই কাজের জন্য এই পারিশ্রমিক নেওয়া হয়, এই কাজের জন্য এই কাজ, এবার আপনি যেরকম পারিশ্রমিক দেবেন সেরকম কাজ পাবেন। ক্লিয়ার? আচ্ছা, আনজারুল শেখ বলছেন এক জায়গায় যে স্যার আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের পশ্চিমবাংলার গর্ব। আমি একটা একতলা বাড়ির ছাদ করার সময় দোতলা সিঁড়ি করার জন্য রড দিইনি, দুতলা কবে করব কোনো খবর নেই, তার জন্য আমার সঙ্গে একটু কথা কাটাকাটিও হয়েছিল মিস্ত্রি। তো এই বিষয়ে ভিডিও ছিলাম, তিনি কমেন্ট করেছেন। এবার আরও একটি কমেন্ট যেটা একটু বড়, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেবো না, বললে হয়তো এনাদের এই যে এত কষ্ট করে লিখেছেন, হয়তো আপনার কমেন্টটাও আগামী দিনে আমি তুলতে পারি, অবিচার হবে। সেটা হচ্ছে অশোক কুমার মিদ্দার বলেছিলেন যে স্যার এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত বাড়ি নির্মাণ সংক্রান্ত যে ভিডিওগুলি আপনার মূল্যবান সময় ব্যয় করে এবং বাস্তব চিত্র সংযোগ সহ আমাদের সামনে তুলে ধরেন, তাতে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের একজন বাসিন্দা হিসেবে নিজের বাড়ি নির্মাণ করার সময় খুবই উপকৃত হয়েছি। সেই জন্য আপনার কাছে আমিও আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান শিক্ষণীয় বাস্তব ভিডিওগুলি দেখে। তার মানে ভাবুন, যারা মনে করে যে এই ভিডিওগুলোর কি দরকার ছিল, তাহলে কি প্রত্যন্ত গ্রামগঞ্জে যেখানে একজন মানুষ ইঞ্জিনিয়ারকে অ্যাফোর্ড করতে পারছে না, যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ার জন্য তার বাড়িটা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে এই চ্যানেল গিয়ে পৌঁছে যাচ্ছে, যার ফলে আপনারা সচেতন থাকছেন এবং আপনার কষ্টার্জিত পয়সাটা সঠিক জায়গায় আপনি ইনভেস্ট করছেন, সেটার একটা প্রমাণ হিসাবে তিনি এই কমেন্টটা করেছিলেন। এছাড়া আমার বাড়ি নির্মাণ কাজে নিযুক্ত কর্মীদেরকে বিভিন্ন সময় আপনার ভিডিওগুলো শেয়ার করি এবং আমরা চ্যানেলটিকে যাতে নিয়মিত দেখে নিজেদের কাজের মান বৃদ্ধি করতে পারে সেই জন্য তারা শেয়ার করি বা তার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে দিয়েছি, এবং মিস্ত্রি ভাইরাও আপনার প্রশংসা করেন। তাই পরিশেষে বলি, নিন্দুকদের কাজ হলো নিন্দা করা, তাই বলে কিংশুক কুমার মহাশয়কে কেউ দমাতে পারেনি এবং ভবিষ্যতে কখনো পারবেনও না। তো এই সুন্দর একটা কমেন্টকে আপনাদের সামনে না তুলে ধরলে হয়তো আমি অবিচার করতাম এনার প্রতি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আজকের ভিডিওতে সরাসরি চলে এলাম। দেখুন, একটা কলমে লিন্টেল ঢোকানোর তাৎপর্য কতখানি। তো এই যে লিন্টেলকে কলমে ঢোকাতে হয় তার তাৎপর্য কতখানি সেটা আগে বুঝে নিন। প্রথম কথা হচ্ছে, লিন্টেল না দিলে আমরা যে গাঁথনিগুলো করি ফ্রেম স্ট্রাকচারের বাড়িতেও, সেই গাঁথনিগুলো টানা 10 ফুট উঁচু লম্বা হতো। এবার একটা সিস্টেম আছে যেখানে দেখা যাচ্ছে গণনা করে যে 4 ফুট 5 ফুট ছাড়া যদি আমি ঢালাইয়ের ব্যান্ড না প্রোভাইড করি, তাহলে ইঁটের লোড নিজের ভারেই সেটা এত বৃদ্ধি পেয়ে যায়, সেই লোডটা সে নিজে বহন করতে পারে না, যার ফলে ইঁটের দেয়ালে প্রচুর ফাটল চলে আসে। তাই জন্য বিভিন্ন জায়গায় লোডটা যাতে সমানভাবে চারিয়ে গিয়ে কলমে ট্রান্সফার হয়ে যায়, তার জন্য এই লিন্টেলের জায়গায় লিন্টেল ব্যান্ড, সিল লেভেলে সিল ব্যান্ড দেওয়ার কথা আমরা বলি। তবে সিল ব্যান্ডটাকে যদিও বা আপনি কলমে নাও ঢোকান চলে যাবে, কারণ সিল ব্যান্ডকে কলমে ঢোকাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু লিন্টেলের ক্ষেত্রে লিন্টেলকে কলমে ঢোকানোটা এবং সঠিকভাবে ঢোকানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার কলমের বাড়িতে সাধারণত স্ট্রাকচারাল পার্টটাকে যদি আপনি বিবেচনা করেন, যে কলাম, বিম, ছাদ, তাহলে সেটা একদম ওকে আছে। মানে লিন্টেল দেওয়ার জন্য কলমের স্ট্রেংথ বাড়বে এই ধারণাটা মনে পোষণ করার কোনো দরকার নেই। লিন্টেল দিন বা না দিন, ধরুন আপনার কোনো গাঁথনি হবে না, আপনার একটা ব্যবসায়িক বাড়ি, সেখানে কমার্শিয়াল বিল্ডিং, সেখানে দেখা যাচ্ছে কলাম হলো, ছাদ হলো, ওয়াল বিম হলো, ছাদ হলো, ঠিক যেমন দেখাতে চাইছি, হ্যাঁ, এই বুর্জ খালিফা
যদি দেখেন যে স্ট্রাকচারটা রয়েছে কিন্তু কাঁচ দিয়ে পার্টিশন মানে ওয়ালগুলো করা আছে, সেক্ষেত্রে লিন্টেলের কোনো তাৎপর্য নেই, কারণ লিন্টেলকে সেখানে অ্যাজ এ বিম ডিজাইন করে স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ানো হচ্ছে না। একটু বাংলায় বলি, মানে এর জন্য লিন্টেলটা না দিলে যে বাড়ির কলম ভেঙে যাবে, মুচকে যাবে বা ছাদ ভেঙে পড়বে এরকম ভাবার কোনো মানে নেই। তাহলে লিন্টেলটার তাৎপর্য কোথায়? লিন্টেলটার তাৎপর্য হচ্ছে ওই যে আপনি ইটের গাঁথনিটা করেছেন, ইটটা যে টানা 10 ফুটের যে ফ্লোরের হাইট উঠে যাচ্ছে, সে গাঁথনিটা তো ভেঙে যেতে পারে, গাঁথনিটাতে বিভিন্ন ধরনের ফাটল সৃষ্টি হতে পারে। তাই এক একটা লেভেলের পর যদি একটা করে ঢালাই দেওয়া হয় তাহলে কী হবে, ঢালাইয়ের নিচের পাটের গাঁথনিটার লোড শুধু চাড়াবে, আর ঢালাইটা মানে লিন্টেলটার উপরের পাটের গাঁথনিটার লোড নিচের গাঁথনিতে আসবে না। তার কারণ মাঝখানে ওই লিন্টেলটা কী করবে, সেই লোডটাকে নিজে বহন করে কলমে চাড়িয়ে দেবে। তাই লিন্টেলকে কলমে কানেক্ট করার প্রধান কারণ হচ্ছে গাঁথনির লোডটাকে সুন্দরভাবে চাড়ানো। বোঝা গেল? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার এখানে যিনি যারা করছে কি, যে আগে ফ্রেমগুলো এলিমেন্টগুলো তুলে নিচ্ছে, কলমগুলো খুব ভালো কাজ করছে, যে কলম তুলে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এরা কি করছে, ড্রিল দিয়ে ফর্মওয়ার্ককে ফুটো করে এইভাবে রড ঢুকিয়ে দিচ্ছে। প্রথম ভুল, যখন আপনি ফুটোটা করছেন আপনি সঠিক মেজারমেন্ট করে ফুটো যদিও বা করেন, রডটা ঢোকানোর সময় রড দেখা যাচ্ছে ছবিতে, কোনো রড হেলে আছে, কোনো রড দুলে আছে, কোনো রড বেঁকে আছে, তাই রডগুলো প্রপার সঠিকভাবে সোজাভাবে ইউনিফর্মলি প্লেস হচ্ছে না। তাই এটা প্রথম ভুল। দ্বিতীয় মারাত্মক ভুল যেটা আমি এই ছবিটাতে অ্যারো রেখে দেখাতে চাইছি, এই যে 4খানা টুকরো রড লাগানো আছে, এই 4টে টুকরো রড একই জায়গায় শেষ হয়ে রয়েছে। অর্থাৎ পরবর্তীতে যখন আপনি লিন্টেলটা জয়েন্টও করবেন তখন দেখা যাবে কি 4খানা রডই একই জায়গায় জোড়া হবে, ল্যাপিং হবে, তারপরে ল্যাপিং জোনটা হয়ে গেল দুর্বল। তাহলে কি আপনি যদিও বা করলেন সঠিকভাবে যদি ঢোকাতেনও, আপনার উচিত ছিল কি দুটো রডকে বড় করে দিতেন, দুটো রডকে ছোট করে দিতেন। সবথেকে বড় ব্যাপার, উপরের দুটো রড আপনার কখনোই ওই কলমের কাছাকাছি অঞ্চলে জোড়া যাবে না, কিন্তু আপনার 4টে রডই সমান জায়গায় কাটা। তাই এটা একটা বড় ভুল। তাই সবথেকে ভালো প্র্যাকটিস কি হতে পারতো, আমরা প্রথমে ভিডিওর প্রথম অংশটাই বুঝে নিয়েছি যে লিন্টেলটা কিন্তু শুধুমাত্র দেয়ালের ভার বহন করার জন্য গুরুত্বপূর্ণ। লিন্টেলটা কিন্তু ওই কলমকে অতীব শক্তিশালী বানাবে বা বিল্ডিংয়ের ক্ষমতা বাড়িয়ে দেবে তা কিন্তু নয়, দেয়ালের ফাটফুট আটকানোর জন্য, দেয়ালের লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য দামি। এবার তাহলে সঠিকভাবে কিভাবে করা যেতে পারতো? সঠিকভাবে করতে গেলে সবার প্রথমে আপনি লিন্টেল লেভেল পর্যন্তকে কলমটাকে তুলে কলমগুলোকে দাঁড় করাতে পারতেন। তারপর সুন্দরভাবে ব্রিক ওয়ার্ক করার পর ব্রিক ওয়ার্কের উপর দিয়ে সুন্দরভাবে শাটারিং করে লিন্টেল ঢালতে পারতেন। তার পরবর্তীতে আপনি ফার্দার কলমটাকে লিন্টেলের উপর থেকে এক্সটেন্ড করতে পারতেন। তো এই ছিল ঘটনা। তাহলে ভুল বহাল বলতে যে এটা করার ফলে বাড়ির ক্ষতি হয়ে যাবে, কারণ যার ছবিটা নিয়েছি তিনি রেগুলার বেসিসে আমার সাথে কনসাল্ট করেন। হয়তো তিনি ভিডিওটা দেখে মন খারাপ করবেন যে দাদা আপনি ভিডিওতে বললেন একটু ভয় ধরে গেল। দেখুন, ভয় খাওয়ার কিছু নেই, মেন বাড়ির কোনো প্রবলেম হবে না। তবে এটা করলে দেয়ালের লোড ট্রান্সফারে খেতে দেখাবে, ওই জয়েন্টের জায়গাতে লিন্টেল একটা ক্র্যাকও আসতে পারে ভবিষ্যতে, বা দেখা যাবে লিন্টেলটার যে কার্যকারিতাটা যতটা বেশি হওয়ার কথা ছিল ততটা হলো না। তাই পয়সা খরচা করে যখন আপনারা কাজগুলো করছেন চেষ্টা করুন এই ভুলগুলো যতটা সম্ভব এড়িয়ে যেতে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তবে আমার ভিডিও যারা দেখে এটুকু বলতে পারি, আমি যতদিন বাঁচবো, যতদিন ভিডিও বানাবো, লক্ষ লক্ষ এরকম ভিডিও বানাতে থাকবো। আপনারা যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনোদিন ঠকবে না। এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও হলো, যারা দেখেননি গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে আপনাদেরকে আর কেউ কোনোদিন ঠকাতেই পারবে না।